سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في آية أخرى ما زاغ البصر وما طغى ولقد رأى من آيات ربه الكبرى قال رسول الله صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য অন্তরস্থল থেকে করে বলে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি কোরআন হাকিমের যে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মাধ্যমে বিশ্ববাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজ সম্পর্কে কিছু ধারণা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, মেরাজ যেটা আমরা বলে থাকি, এখানে দুটো শব্দ, একটা হচ্ছে ইসরা
যে ভ্রমণ করিয়েছেন এটাকে বলা হয় ইসরা। আরেকটা শব্দ হচ্ছে মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে আকাশে গমন করা, উর্দুলোকে ভ্রমণ করা। তাহলে বাইতুল মাকদিস থেকে আকাশের দিকে যে ভ্রমণ করেছেন, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত জাহান্নাম পরিদর্শন করা, এই জিনিসগুলোকে বলা হয় মেরাজ। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সশরীরে, স্বপ্নে নয়, সশরীরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু আকাশে গমন করিয়েছেন, পাশাপাশি বসে সাক্ষাৎ করেছেন, কথা বলছেন। এই সমস্ত কথাগুলো কোরআন হাদিসের আলোকে এসেছে বিধায় আমরা এগুলো বিশ্বাস করি। আমাদের বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগীর একটা সর্বশ্রেষ্ঠ ঘটনা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, নবীদের মুজিজা। বিশেষ করে এই মেরাজ যেটা আছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ মুজিজা। মুজিজা বলা হয় এমন বিষয়, যে বিষয় মানুষের সেন্সের সমাজে আসে না, যে বিষয় মানুষ সমাজে বিশ্বাস করতে চায় না, এটাকে বলা হয় মুজিজা। স্বাভাবিক ঘটনা, কমন ঘটনার বিপরীতে যেটা হয় সেটাকে বলা হয় মুজিজা। কমন ঘটনা কি? আমরা নদীতে এপার থেকে ওপারে যাই, নৌকার মাধ্যমে যাই, এটা হচ্ছে কমন ঘটনা। আমরা রাস্তা দিয়ে বাড়িতে যাই, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, এটা হচ্ছে কমন ঘটনা। আনকমন ঘটনা কি? একটা মানুষ তার বাড়িতে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে না, ঘুরে ঘুরে যাচ্ছে, আকাশ ঘুরে ঘুরে যাচ্ছে, বিমান ছাড়া, কোনো বাহন ছাড়া। অথবা যে বললাম মানুষ সাগর পাড়ি দেয় নৌকা, লঞ্চে, একটা মানুষ দেখা যাচ্ছে যায় নামাজে বসে বসে কিংবা হেঁটে হেঁটে সাগর পাড়ি দিচ্ছে, তাহলে ওগুলো মানুষের সেন্সে ভুলে যায়, মানুষের আগলে আসে না। আমরা স্বাভাবিকের বাইরে যেটা হয় সেটাকেই বলা হয় মুজিজা। তো আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের ঘটনা যে উপহার দিয়েছেন, মেরাজ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ একটা মুজিজা। সম্মানিত হাজিরিন, মেরাজের বিষয়টা অনেক লম্বা, অনেক দীর্ঘ। আপনারা মেরাজের ব্যাপারে অনেক শুনেছেন, অনেক জানেন। আমি তারপরে সংক্ষেপে, সারসংক্ষেপে মেরাজের ঘটনার প্রেক্ষাপট, মেরাজের ঘটনার শিক্ষা, এ বিষয়ে কিছু আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্ত্রী উম্মাহাতের ঘরে ছিলাম। মধ্যরাতে দুইজন ফেরেশতা এসে আমার দরজা নক করলো, আমাকে ঘর থেকে বের করলো। আমি তাদের সাথে ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের করার পর আমাকে হাতিমে কাবা নামক জায়গার মধ্যে আমাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে দুইজন ফেরেশতা আমার সিনাকে ফেলে ফেলল। আমাকে শুইয়ে রেখে আমার সিনাকে, এই যে গলার নিচ থেকে নাভি পর্যন্ত, আমার সিনাকে সিঁড়ে ফেটে আমার শরীর থেকে হৃদপিণ্ড যেটা আছে, ফলক অন্তরে যেটা আছে, ওই হৃদপিণ্ড, হৃদয়টা বের করে জমজম কূপের পানি থেকে ধুয়ে নিল। জমজম কূপের পানি থেকে ধুয়ে নেওয়ার পরে স্বর্ণের একটা পাত্রের মধ্যে আমার হৃদপিণ্ড রাখলো। এরপর কিছুক্ষণ পরে ওই হৃদপিণ্ড আমার সিনা, যেই জায়গা থেকে সিনা ছিল আমার হৃদয়, আমার হৃদপিণ্ড নিয়েছিল, ওই জায়গার মধ্যে আবার প্রতি স্থাপন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্ম বলেন যে আমার সিনা ফেটে, সিনা থেকে হৃদয় বের করার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে যাওয়ার জন্য, আকাশ পথে ভ্রমণের উপযোগী হওয়ার জন্য আমরা চাইলে আসমানের পথে, আকাশের পথে ভ্রমণের জন্য কিছু উপযোগী বিষয় লাগে, কিভাবে ভ্রমণ করতে পারে। তো আমাকে উপযোগী করার জন্য এই জিনিসটা করা হলো, এবং পাশাপাশি আমার অন্তর থেকে মানবীয় যত গুণ আছে, মানুষ হিসাবে যত মানবীয় দোষ আছে, ওই মানবীয় দোষগুলা ধুয়ে ফেলছে। মনে করেন মানুষ হিসাবে আমাদের হিংসা চলে আসে, মানুষ হিসাবে আমাদের অহংকার চলে আসে, মানুষ হিসাবে আমরা অনেক সময় দেখা যায় আরেকজনের ভালো সহ্য করতে পারি না, মানুষ হিসাবে অনেক ভুল থাকে, আমাদের হৃদয়ে অনেক কিছু গ্রহণ করতে পারে না আরেকজনের ব্যাপারে। তাহলে মানবীয় যে দোষ আছে, ওই দোষগুলা আমার কলব থেকে ধুয়ে আমার কলবটা আবার নিজের জায়গায় রেখে দিই। সম্মানিত হাজির, রাসূল, আমরা সহিহ বুখারীর মধ্যে লম্বা বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বক্ষ বিদীর্ণ করার পরে
আমার হৃদয়টা বের করে ধুয়ে হৃদয়টা আবার আগের জায়গায় রাখার পরে আমাকে জিবরিল আলাইহিস সালাম একটা বাহানা করে বাইতুল মাকদিস ফিলিস্তিনে বাইতুল মাকদিসে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পরে সমস্ত নবীদের স্মরণ ছিল, সমস্ত নবীদের কে নিয়ে 2 রাকাত নামাজ পড়ালাম, ইমামতি আমি করছি। তাহলে এই যে রাসূলুল্লাহ মক্কা থেকে বাইতুল মাকদিসের জন্য প্রায় 1600 কিলোমিটার। তৎকালীন যুগে বাহন ছিল না, গাড়ি ছিল না। মক্কা থেকে বাইতুল মাকদিস এটা 1 মাসের রাস্তা ছিল, 1 মাসের দূরত্ব ছিল। 1600 কিলোমিটার যেটা আছে, এই জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনায়াসে আমাকে বহন করিয়ে দিবে। অতঃপর আমি যেই বাহনের উপর, যেটাকে আমরা বোরাক বলে আর কি, যেই বাহনের উপর চড়া আমি গেলাম, ওই বাহনের একটা রশি ছিল গলার মধ্যে। রশিটা আমি এমন ঠুনিতে বাঁধছি যে ঠুনিতে আগের যুগের নবীরা তাদের বাহনগুলো বাঁধত। সেখানে বাঁধার পরে 2 রাকাত নামাজ আদায় করার পরে আমাকে এই বোরাকের মাধ্যমে ঊর্ধ্ব জগতের উপর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানে গেলাম আমরা। প্রথম আসমানে নক করলাম, নাড়া দিলাম। ওইখান থেকে উত্তর আসলো, খেয়ে জিবরিল আলাইহিস সালাম বললেন আমি। আবার প্রশ্ন করা হলো, এখনো দরজা খোলা নাই প্রথম আসমানে। সাথে কে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে উনি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান হয়েছেন? বলা হয়েছে জি। জিবরিল আলাইহিস সালাম বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে উনি মেহমান হয়ে এসেছেন। এই কথা বলার পরে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম আসমানে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ এবং কথাবার্তা হলো। এরপর এভাবে দ্বিতীয় আসমানে গেলাম, দরজায় নক করলাম, জিজ্ঞেস করলো, সালাম দিলাম। দেখা হলো আমার সাথে হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দ্বিতীয় আসমানে দেখা হলো। এভাবে তৃতীয় আসমান হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে শেষের যেটা স্তর, ওখানে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। প্রত্যেকের সাথে সাক্ষাৎ কৌশল বিনিময় হওয়ার পরে আমরা চলে গেলাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বলা হয় শেষ স্টেশন, সর্বশেষ স্টেশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিদরাতুল মুনতাহাতে আমি একটা এত বড় বড়ি গাছ দেখছি, যেই বড়ির সাইজ হচ্ছে যে সুপারি ভিজাতে দেয় যে মটকা বলে না, বলছে মটকার মতো, মটকা যেটা আছে মটকার পরিমাণ বড় এবং পাতাগুলা হচ্ছে হাতের কানের মতো। এত বড় একটা গাছ সিদরাতুল মুনতাহা। ওখানে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম ফারাকাতা প্রকাশ করলেন যে আমি আর সামনে আর যেতে পারবো না, আমার অনুমতি নাই, আপনি কি সরাসরি রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করুন, কথাবার্তা বলুন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহার একটু পরে দেখলাম আমি বাইতুল মামুর, ওখানে সারাক্ষণ ফেরেশতারা তাওয়াফ করতেছে, ইবাদত করতেছে। বাইতুল মামুরের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে প্রতিদিন বাইতুল মামুর দরজা দিয়ে 50,000 ফেরেশতা প্রবেশ করে। এমন 50,000 ফেরেশতা প্রবেশ করে তারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয় বার আসে। তাহলে বোঝা যায় কত ফেরেশতা আছে এবং এটা কত বড়, বাইতুল মামুর যেটা আছে এটা কত বড়। এই ঘটনার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ দিদার লাভ করার পরে নামাজের ফরজ কিন্তু আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে হয়েছে। এখানে একটা ঘটনা আছে যে আপনারা শুনেছেন যে প্রথম 50 ওয়াক্ত নামাজ পড়ছিল। নামাজ নেওয়ার পরে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছে আসার সময়, আমি জানি আপনার উপর 50 ওয়াক্ত করতে পারবেন, আপনি কমায় আনেন। কমাতে 5 ওয়াক্ত পর্যন্ত এসেছে। মুসা আলাইহিস সালাম বলছেন আপনি আবারও যান, আপনার উপর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। আমার একটা ধারণা আছে আমার বনি ইসরায়েলের উপর 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ পড়ছিল কিন্তু সকাল দিকে, তারা এটাও করতে না, 5 ওয়াক্ত পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এখন একটু ইতস্ত বোধ লাগতেছে, লজ্জা লাগতেছে, আমার যেতে পারবো না। সুতরাং 5 ওয়াক্ত নামাজের বিষয়টা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শুনলেন। দেখেন এই রাতের মধ্যে, যেই রাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহানের ঘরের মধ্যে ছিলেন, ঠিক ওই রাতের মধ্যে সবগুলা ভ্রমণ করে উম্মাহানের ঘরের মধ্যে চলে আসলেন।
সকালবেলা ফজর হওয়া। সকালবেলা ফজর হওয়ার পরে এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাকে বললেন। দেখেন, আমি শুরুতেই বলছি এটা মুআজিজা। কেউ যদি এসে বলে আমি রাতে মানে 1 ঘন্টার মধ্যে 7 আসমান পর্যন্ত ঘুরে এসেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, বাইতুল মুকদ্দাসে গিয়েছি, এটা সম্পূর্ণ একটা ঈমানের বিষয়, সম্পূর্ণ ঈমানের বিষয়, বিশ্বাসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে এত বেশি জ্ঞান দিই নাই, সবকিছু তুমি জ্ঞান দিয়ে বুঝতে পারবে, সবকিছু তুমি জ্ঞান দিয়ে বুঝতে পারবে, এত জ্ঞান আমি তোমাকে দিই নাই। ওয়া উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য জ্ঞান দিয়েছি আমি তোমাকে। আমরাও দেখতে পাই আল্লাহ তাআলা আমাদেরকে যে জ্ঞান যে বুঝ দিয়েছেন সামান্য। কেমন সামান্য? আল্লাহ তাআলা চোখ দিয়েছেন দেখার জন্য, পিছনেগুলো দেখি না। এটা বুঝা যাচ্ছে আমার দেখার একটা লিমিটেশন আছে। আল্লাহ তাআলা কান দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য, পিছনেগুলো দেখি না। কান দিয়েছেন শোনার জন্য, মসজিদের বারান্দার বাইরেগুলো শুনি না। তাহলে বোঝা যাচ্ছে একটা লিমিটেশন আছে। আমরা কত জানবো, কত শুনবো, কত বুঝবো, একটা লিমিটেশন আছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা মুআজিজা, মানুষের স্বাভাবিক জ্ঞানের বাইরের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে যখন সাহাবায়ে কেরামদেরকে গত রাতের ঘটনা বর্ণনা করছে, কিছু দুর্বল সাহাবী ইসলাম গ্রহণ করছে, কিছুদিন হয়েছে মাত্র, তারা এই কথার মধ্যে সন্দেহ পোষণ করছে। শুধু তাই না, অনেকে মুরতাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার সমস্ত কথা বিশ্বাস করেছে, এই কথা বিশ্বাস করতে পারবে না। ওই যে কেন পারতেছে না? সে আকল দিয়ে, তার আকলের মধ্যে এগুলো আসতেছে না। আমি শুরুতেই বলছি, আকল দিয়ে যদি সব কিছু বিবেচনা করি, আল্লাহকেও তো পাবো না। আমার আর আপনার আকল জ্ঞান এত বেশি হয় না যে আল্লাহকে বুঝতে পারবো, আল্লাহ ব্যাপারে সম্পূর্ণ ধারণা পাবো। খবর আলাপ হয়, খবর আজাব হয় হাদিস দ্বারা প্রমাণিত। এখন আপনি যদি খবর খুলেন, আগে একটা মানুষ মারা গেছে, অনেক মানুষ মারা গেছে, খবর খুললে এখন আজাবের বিষয়গুলো দেখা যাবে না। দেখা না যাওয়া সত্ত্বেও আমরা বিশ্বাস করি খবর আজাব সত্য। ফেরেশতা আছে, প্রতিদিন ফেরেশতা, আমাদের কাঁধের মধ্যে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিন্তু আপনি যত আধুনিক যন্ত্র ব্যবহার করেন না কেন, এই ফেরেশতাকে খুঁজে পাবেন না। আমিও খুঁজে পাবেন না, আপনিও খুঁজে পাবো না। তো বিশ্বাস করি ফেরেশতা প্রোটেকশন দেয়, ফেরেশতা আমাদের আমলনামা লিখে, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সিসি ক্যামেরা, যা যা করি সবগুলো লিখে দেয়। তো যে কথা বলতে চাচ্ছিলাম, মুআজিজার বিষয় যেগুলো আছে, মুআজিজা এগুলো স্বাভাবিক বিষয় না, কমন বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা এরপর দিন ফজরের পরে সাহাবায়ে কেরামদেরকে যখন বলল, ম্যাক্সিমাম সাহাবীরা এই কথা বিশ্বাস করল, এই কথা বিশ্বাস করল। তাহলে বিশ্বাস করার পর সাহাবায়ে কেরাম মুসলমানদের মধ্যে একটা হইচই পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কাল্লাতে বাইতুল মুকদ্দাসে গেছে, আশাজিমের জন্য পৌঁছেছে, আমাদের সঙ্গে কথা বলছে। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটা আলোচনা সমালোচনা চলতেছে। ঘন্টা 3 পরে, মনে করেন 9টা-10টার দিকে এই ঘটনা শুনে আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলো, আপনি মানুষদেরকে একটা ঘটনা বলতেছেন, ঘটনাটা সত্য কিনা? মানুষ এসে বলাবলি করতেছে আপনি নাকি এমন এমন জায়গায় ভ্রমণ করছেন, বাইতুল মাকদিসে গেছেন, তারপর হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন। রাসূল বলল, বিষয় সত্য। আবু জাহেল দুনিয়া বিলাইনে চালাক ছিল। আবু জাহেল নাম ছিল আবুল হাকাম। হাকাম মানে বিজ্ঞময়, হাকাম মানে বুদ্ধিজীবী। আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ধরনের লাঞ্ছনা দেওয়ার জন্য, আল্লাহ রাসূলকে বেশি সম্মান দেওয়ার জন্য কিছু বলে নাই। আবু জাহেল কি করছে? খবর পাঠাইছে, আবু জাহেলের যারা সঙ্গী আছে, অন্য কারণ যারা আছে, তাদেরকে টাকা পাঠাইছে। আল্লাহ রাসূলকে বলছে আপনি এখানে বসেন, আরো কিছু মানুষ আসবে এই ঘটনা শোনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবু জাহেল তার আঙ্গুসাঙ্গু যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে নিয়ে আসবে। আবু জাহেল কথাটা আবার রিপিট করতেছে, হে মুহাম্মদ, আপনি কিছুক্ষণ আগে বলছেন যে ঘটনাটা বলছেন, ওই ঘটনাটা আমাদেরকে একটু বলা, আবার শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা আবার শোনাইছে। আবার শোনার সাথে সাথে সমস্ত কুফাররা, কাফাররা একজোগাড় বলতেছে, এই কথা আমরা বিশ্বাস করতে পারি না, আপনি মিথ্যা বলতেছেন, আপনি মৃত্যু, নাউযুবিল্লাহি মিন যালিক, এমন কথা আমরা বিশ্বাস করি না। আল্লাহ রাসূল বলেছেন, আমার থেকে প্রমাণ খোঁজো, আমি সত্য না মিথ্যা, আমাকে জাস্টিফাই করো, কোন একটা কিছু জিজ্ঞেস করো। তখন দু একজন কাফের, তারা কিছুদিন আগে বাইতুল মুকদ্দাসে গিয়েছিল, দু একজন কাফের বলতেছে যে ঠিক আছে, আপনি যদি বাইতুল মাকদিসে গিয়ে থাকেন, আমাদেরকে বাইতুল মুকদ্দাসের ব্যাপারে একটা আড়িয়ে দেন। জানালা কয়টা, দরজা কয়টা, প্রবেশ পথ কয়টা,
আচ্ছা, কোনো মানুষ কোনো একটা মসজিদে গেলে কি আমরা খেয়াল করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একটু আল্লাহ রাসূল একটু প্যারেশান চলে আসলো, চিন্তা চলে আসলো, কিভাবে উত্তর দিব? আল্লাহ রাসূল নবী রাসূলুল্লাহ সবসময় আল্লাহর নিয়ন্ত্রণে থাকে, সবসময় আল্লাহর নিয়ন্ত্রণে থাকে। ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে যেন বাইতুল মাকদিস আমার চোখের সামনে এনে দিল, আমি দেখে দেখে কাফেরদেরকে হাজিরা দিলাম। সুবহানাল্লাহ, আমি দেখে দেখে হাজিরা দিচ্ছি। জানালা এতটা, দরজা এতটা, প্রবেশ এইরকম, এই বাইতুল মাকদিসের পরিবেশটা, ভিড়টা এইরকম। তখন কাফেররা শপথ করে বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের ব্যাপারে যে আইডিয়া দিয়েছে, আইডিয়াগুলো 100% সুবহানাল্লাহ। তাহলে এবং এই ঘটনা শুনে যেই কাফেররা আল্লাহ রাসূলের ভুল করার জন্য এসেছিল, রাসূলকে মিথ্যাচার করার জন্য এসেছিল, রাসূলের এই ঘটনা শোনার পরে তারা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। বলতেছে এটা ঈমানি পাওয়ার ছাড়া কিছু না, এই কথা জানার পরে তারা মুসলমান হয়ে গেল। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, কে আবু জাহেল গিয়ে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ঘটনা বলছে, আপনি জানেন কিনা জানি না, গত রাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস, সপ্তম আসমান, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা পুরা এসেছে মর্মে মানুষদেরকে এমন একটা ঘোষণা দিচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে শোনার পর বলতেছে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলে থাকে, আমি 100% বিশ্বাস করি। সুবহানাল্লাহ। তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম হয়ে গেছে সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী, সিদ্দিক মানে সত্যবাদী। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই যে মেরাজের ঘটনা কেবলমাত্র শুনছে, দেখে নাই, রাসূলের মুখ থেকে এখনো শুনে নাই, পরে শুনবে আর কি, মানুষের মুখ থেকে শুনছে। বলছে ঘটনা যদি নবী আলাইহিস সালামের সাথে হয়ে থাকে, আমি 100% বিশ্বাস করি। কেন? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসমান বিষয়ে অনেক ঘটনা আমাদেরকে বলে থাকে, এটা আমার জন্য নতুন কিছু না। মেরাজের ঘটনা বিশ্বাস করা আমার জন্য নতুন কিছু না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মেরাজের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেন ঘটিয়েছেন, আল্লাহ তাআলা মর্যাদা হিসাবে মেরাজটা কেন দিয়েছেন, এই মর্মে আমরা কিতাবের মধ্যে পাই। মেরাজের ঘটনা কখন সংঘটিত হয়েছে এটা নিয়ে ইতিহাসবিদ যারা আছে, ঐতিহাসিকবিদ, মুআররিখিন যারা আছে, তাদের মধ্যে বিভিন্ন মতবাদ দেখা যায়। তবে এখানে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির কথা মতে বিশুদ্ধ মত হচ্ছে রজব মাসের 27 তারিখ, রজব মাসের 27 তারিখ রাতের মধ্যে মেরাজের ঘটনা সংঘটিত হয়েছে। এবং এটা নবুয়তের 10ম বছরে, নবুয়তের 10ম বছরে, মানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে মক্কার মধ্যে 13 বছর ছিলেন, মদিনার মধ্যে 10 বছর ছিলেন। 13 এবং 10 কত? 23। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার পরে মক্কায় থাকাকালীন 10ম বছরে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল। কেন হয়েছিল? এই মর্মে কিতাবের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে, ইসলামের কথা, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচা আবু তালেব। এই দুইজনে বেশি সহযোগিতা করেছিলেন আল্লাহ রাসূলকে। এবং আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করতেছে, প্রথম দিকে যেহেতু দ্বীন বিজিত হয় না, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নির্যাতন, বেশি লাঞ্ছনা, বেশি নিষ্পেষণের শিকার হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক মানবীয় গুণ থেকে আল্লাহ রাসূল একটু বিপর্যস্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে একটু চিন্তায় ছিলেন। দেখেন এই চিন্তাটা মাত্রা আরো বেড়ে গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেবের ওফাতের কারণে। যেই দুজন কুটা ছিল, যেই দুজন দাওয়াতের ক্ষেত্রে সহযোগিতা করত, বড় সহযোগী, তারা যখন মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য এবং আল্লাহ রাসূলের মান শান মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিরাজের ঘটনাটা সংঘটিত করেছিলেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ঘটনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে এক সময় বুঝিয়েছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন, হে সাহাবা, আমি
জিবরিল আলাইহিস সালামের সাথে যখন মেরাজে গেলাম, সেখানে জান্নাত এবং জাহান্নাম আমি পর্যবেক্ষণ করলাম। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন। জান্নাতের মধ্যে দেখলাম অনেক খুব যেমন জান্নাতীদের স্ত্রীরা আর কি অনেক খুব আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আমি তাদের সাথে সাক্ষাৎ করলাম, সালাম দিলাম। তারা উত্তরে বলল, আমরা হলাম যারা জান্নাতে আসবে, আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতে হবে তাদের খুব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের জন্য পবিত্র করে সৃষ্টি করেছে, পবিত্র বাণী। তো আমরাও পবিত্র, এখানে জান্নাতীরা যারা জান্নাতে আসবে তারাও পবিত্র হয়ে আমাদের সাথে তাদেরকে হবে, মানে আমরা একসাথে সঙ্গে হবো, সাথে হবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামে বিভিন্ন পাপীদের শাস্তি কিরকম হয় এগুলার কিছু নমুনা দেখিয়েছেন। দেখেন, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পাপীদের যারা বড় গুনাহ করে, যারা পাপী তাদের শাস্তি দেখেছেন বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, আমি যা জানি, আমি যা দেখেছি, এগুলো তোমরা যদি জানতে, তোমরা যদি দেখতে, তোমরা দুনিয়ার মধ্যে বেশি হাসতে পারতে না। তোমরা কম হাসতে বেশি কান্না করতে, তোমরা টিকটক দেখে হাসতে পারতে না, তোমরা কমেডি দেখে হাসতে পারতে না। আমি যা জানি, আমি যা দেখেছি জাহান্নামে গিয়ে তোমাদের অবস্থা কেমন হবে, সেটা তোমরা যদি জানতে, তোমরা হাসতে না, তোমরা কান্না করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার হলো সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জাহান্নামের জায়গায় নিয়ে গেলেন যেখানে দেখা যাচ্ছে একজন মানুষ তার নখগুলাকে থামা দিয়ে তার নখগুলাকে তৈরি করা হয়েছে। ওই থামার নখ দ্বারা নিজের মুখে আস্তাচ্ছে। নাউজুবিল্লাহ বলে, নিজের নখগুলাকে আল্লাহ তাআলা লোহার তামা দিয়ে ধারণ করে দিয়েছে। সে নিজের মুখে আস্তাচ্ছে, নিজে আস্তাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আমি জিবরিল থেকে জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এরা কারা? বা এই ব্যক্তিকে এভাবে কেন নিজের নখ দিয়ে, ধারালো নখ দিয়ে নিজের মুখে আঘাত করতেছে? তখন জিবরিল আলাইহিস সালাম উত্তরের মধ্যে বললেন, এটা হচ্ছে আপনার উম্মতের ওই ব্যক্তি কিংবা ওই সমস্ত ব্যক্তি যে সমস্ত ব্যক্তিরা পরনিন্দা করে, গীবত করে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পরনিন্দা যারা করে, মানুষে গীবত যারা করে, তাদের শাস্তি কেমন হবে দেখিয়ে দিয়েছে। এটা সম্মানিত হাজিরিন, কিভাবে বাঁচবো বলেন আল্লাহ তাআলা থেকে। এখন এমন কোনো সময় নাই গীবত ছাড়া আমাদের সময় কাটে না। গীবত না করলে ভালো লাগে না, আরেকজনের ফলানা দশানা আপনি জ্ঞানী নয়, এগুলা না বললে আড্ডাও দিতে মন চায় না। দুই চার পাঁচজন মানুষ বইতে শুধু আরেকজন সমালোচনা, অথচ আল্লাহ রাসূল আরেকজন সমালোচনা করিবে লাগি। যদি প্রকৃতি ইমানদার তো সমালোচনা তুমি করো, তুমি হালের কথা না সরগে না, তোমার বহু করগে না, তোমার বউ করগে না, কি সমালোচনা করো? হালিয়া রাতে আমরা জন্য কেমন হালাল আসেননি, নাকি সুদর নিয়ে আসি, নাকি কুশর নিয়ে আসি, চিন্তাই করো না। আপনার ব্যাপারে তো লাগিয়ে দিতে পারে। সেজন্য আল্লাহ রাসূল বলে, সালাক মানুষ হচ্ছে যে নিজের সমালোচনা করবে, সবসময় নিজেকে নিয়ে আলোচনা, নিজের সমালোচনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু কাবলা আন তুহাসাবু, হে মানুষরা, তোমরা যখন রাতের বেলা ঘুমাতে যাবা, মাথা যখন বালিশে রাখার সাথে সাথে চোখটা বন্ধ করে সারাদিন কি করছো কি করো নাই নিজের আমল হিসাব নিজে করো। কেন নিজে করো? যাতে করে ওই যে আল্লাহ হিসাব নেবে, আল্লাহকে হিসাব দেওয়া তোমার জন্য সহজ হয়ে যায়। আল্লাহকে হিসাব দেওয়া তোমার জন্য যাতে সহজ হয়ে যায়, তোমার হিসাব তুমি করো, মুহাসাবা। এই জিনিসটা আমরা করি না। ওলামায়ে কেরামরা বুজুর্গদের জীবনীতে আমরা দেখেছি, তারা সারা রাত ভর এগুলো নোট করে, সাইড দোকানে বসে আরেকজন গীবত করছে কিনা, কারো ভাড়া কম দিছে কিনা, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করছে কিনা, এগুলো নোট করে যার গীবত করছে তার কাছে গিয়ে ক্ষমা চায়। এগুলো গিয়ে আরে সাধ্য করে তো বিয়া করে আর কেন মাফ করে দিছে, তোর বিয়া করে পেশা আলোচনা করে তুই আর মাফ করে দিস, যার গীবত হোক না কেন। এখানে গীবতের আরেকটা কি জানার বিষয়, আমি যদি গীবত করি, আমি আর আপনি যদি গীবত করি, যার ব্যাপারে গীবত করছি তার সমস্ত গুনাহগুলো আমার আমলনামায় দেওয়া হবে, আমার যত ভালো আমল আছে এগুলো তার আমলনামায় দেওয়া হবে। কথা
বুঝছেন কিনা? সেজন্য আমরা আমাদের উস্তাদদেরকে দেখেছি, যখন বলতো হুজুর অমুক ওনার নামে না কি বলতে হুজুরকে খুশি হয়ে যেত। কথা বুঝার চেষ্টা করবেন। আমাদের সমাজে ট্রেডিশন মতো কি তার নামে বইলে ঠিক আছে তোলা সম্পূর্ণ ধরে কেউ ইতালা হতানো বই কি দেখে না আনতে পারে এনে কথা বলতে পারলেন। কিন্তু আমরা দেখেছি যারা কোরআন হাদিস অ্যানালাইসিস করে এগুলো বুঝে যখন বলা হয় হুজুর ওনার নাম অমুক এনে বই যে রাখা দিয়ে দিয়ে তা তো না আমার কিছু নেই, যাক আল্লাহ তাআলা এতে আমলি না দিয়ে আর গুনে তার হাতে তুলে দিই, খুশি হয়ে যেত। সেজন্য সম্মানিত হাজিরিন, নিজের আমল বরবাদ করবেন না। এগুলো হচ্ছে নিজের আমল বরবাদ করা। আপনি হজ করলেন, আপনি উমরা করলেন, আপনি এতিমদের জন্য ঘর করলেন, আপনি মাদ্রাসা বানিয়ে দিলেন, আপনি কবরস্থানের ব্যবস্থা করে দিলেন, সব কিছু করলেন, সমস্ত ভালো আমল করলেন, কিন্তু দেখা যায় পরনিন্দা করলেন, মানুষকে অসম্মান করলেন। এখানে এই হাদিসের মধ্যে অসম্মানের কথা বলা আছে, যে বা যারা মানুষের ইজ্জত হানি করে, মানুষের সম্মান নষ্ট করে। এগুলো সমাজে দেখা যায় অনেক সময় যে আর একটা ভুল আছে, একটা সমস্যা আছে, এটা জানার সাথে সাথে পাবলিক প্লেসে মানুষের সামনে তাকে অসম্মান করবেন। সেজন্য আল্লাহ তার অসম্মান করবেন না। আমাদের ইসলাম ধর্মে প্রত্যেক মুসলমান, এক মুসলমান আরেকজন মুসলমানের কাছে সবসময় সম্মানের পাত্র। কাউকে অসম্মান করে কথা বলা যাবে না, কাউকে অসম্মান করে কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেন, আমাকে দেখানো হয়েছে যারা মানুষের সম্মান নষ্ট করে, যারা পরনিন্দা করে, আরেকজনের ব্যাপারে আলোচনা করে, তাদের শাস্তি কেমন আমাকে দেখানো হয়েছে। সেজন্য আপনার সামনে আরেকজনে গীবত করা হচ্ছে, সাহাবায়ে কেরামের পদ্ধতি অনুসরণ করবেন। আরেকজনের ব্যাপারে গীবত করা হচ্ছে, আপনি কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিবেন। কানের মধ্যে একবার আপনি আঙ্গুল ঢুকাই দেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি হাজারবার বাঁচাবেন। এখন হানারও পরিষ্কার করে ফেলে দিয়ে যদি বললেন ওরকম লাভ তার জন্য ব্যাপার। সেজন্য আল্লাহ ওয়াস্তে গুলা করবেন না, আল্লাহ ওয়াস্তে গুলা করবেন না। গীবত থেকে বেঁচে থাকার একটা মাধ্যম হচ্ছে মানুষের সাথে কম মিশা। মানে যেতুর দরকারের দুর্বলতা হয়ে বেশিক্ষণ আড্ডা মতো, বেশিক্ষণ আড্ডা দেওয়ান মানে বিক্রি করা হাদিসের কথা হন না। হ্যাঁ, আড্ডা দিতে ভালো আড্ডা দেওয়া যায়, কোরআনের কথা হোক, হাদিসের কথা হোক, রাসূলের একখান ঘটনা, সাহাবায়ে কেরামের একখান ঘটনা হোক, তোর যদি হতাই দেয় তাহলে আল্লাহ ওয়াস্তে বডি দিব লম্বা করিবেন। সেজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবাকাতুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে বেশি অপ্রিয় জায়গা হচ্ছে বাজার। ওই যে মারামারি, হানাহানি, আওয়াজ, হইচই, শিক্ষার মিথ্যা কথা বলা, ভেজাল দেওয়া, কোনো জিনিস দেওয়া, হ্যাঁ। সেজন্য বাজারে গেলে একটা দোয়া করবেন, আপনার জন্য সুবিধা। বাজার যেহেতু আপনাদের ভাষা আছে, গেলে দোয়াটা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যারা ওয়াজ শুনি রাখে, যারা তো মুখস্থ করার দরকার, বাজার প্রতি যাচ্ছে একবার দোয়া করে ফেলে, বিশেষ সওয়াব, অনেক সওয়াব। আর বাজার জোয়ান দিয়েও গেলই রাসূলের একটা সুন্নাহ মতো সওয়াব পেলেন, রাসূলের সুন্নাহ মতো একটা সওয়াব পেলাম। সেজন্য আল্লাহ রাসূল বলে, আমাকে দেখানো হয়েছে যারা পরনিন্দা করে, আরেকজনের ব্যাপারে গীবত করে, তাদের শাস্তি কেমন হবে আমাকে দেখানো হয়েছে। তাদেরকে তাদের নখগুলাকে থামা দিয়ে, লোহা দিয়ে ধারালো করে এমন অবস্থায় করা হবে যে নিজেকে আস্তাবে, নিজেকে আস্তাবে। এই জিনিসগুলো যদি বিশ্বাস করে থাকে, আমরা গীবত করবো না, মানুষের সমালোচনা করবো না, কাদের মধ্যে আঙ্গুল দিয়ে ফেলবো। সাহাবায়ে কেরাম, যখন সাহাবায়ে কেরামের সামনে আরেকজনের ব্যাপারে গীবত করা হতো, তারা গীবত থেকে বাঁচার জন্য কাদের মধ্যে আঙ্গুল দিয়ে ফেলতো। গীবত যে করে তার যে গুনাহ, যারা গীবত শুনে তাদের একই গুনাহ। সেজন্য আরেকজনের ব্যাপারে আল্লাহ ওয়াস্তে আলোচনা করবেন না। সবসময় আলোচনা নিজের, আমার ভুল কি, আমার ভুল কি। ওয়ারিস রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, সবসময় বলতেন, আমান দিছে বিছনায়, আমার পিছে বিছনায়, আমান দিছে বিছনায়, আমার পিছে বিছনায়। কেন? নিজেকে এরকম ছোট মনে করছে, নিজেকে এরকম ছোট মনে করছে। অথচ আমলের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে কোনো কমতি ছিল না। সবসময় নিরহংকার, বিনয়ী, একাগ্রতা সবসময়। আমাদের উস্তাদ একটা উদাহরণ দিতেন, বলছে আম গাছ দামি হয়েছে আমের কারণে, আম গাছ দামি হয়েছে আমের কারণে। যে সমস্ত গাছের গুলা থাকে না, ফল থাকে না, ওই গাছের ফলন বেশি না। আর যে গাছের গুলা আছে, ফল আছে, গাছের দাম বেশি। বেয়ে মারামারি দিতে গাছ সুন্দর হয়েছে, জিএম করতে আম ফাল, জিএম করতে ফল ফারি বলে মারামারি দিতে, জিবে আনা ফোনা দিয়ে দেখি বলে মারামারি সহজ হতে জিবে আম। ওই উস্তাদ বলতেন, আম গাছ দামি হয়েছে আমের কারণে। দেখা যাচ্ছে আম গাছ অহংকার করে, আম গাছ অহংকার করে উপরের দিকে উঠে গেছে,
দামি হয়েছে যে আমের কারণে দামি হয়েছে, আমটা নিচের দিকে ঝুলে থাকে। কথা বুঝতে পারছেন? আমটা নিচের দিকে ঝুলে থাকে। যে আমের কারণে দামি হয়েছে, আমের মধ্যে বিনে এসেছে, গাছ খাওয়ার তাহার দাম বেড়ে ইতুর বিক্রি উড়ে যাবে। এটা কথার কথা বলতে না, উদাহরণ দিতে না। সেজন্য কি বোধ করবেন না, আল্লাহ তার কোনো ব্যাপার না, হতাই অন্য হতা হোক আর হতা হোক আর সময় সে দিকে সারাবেন আর। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে সুদখোরের শাস্তি দেখানো হয়েছে। সুদখোরের শাস্তি কি হবে? বলছে যারা সুদ খায়, দুনিয়ার মধ্যে যারা সুদ খায় তাদের শাস্তি আমাকে এমনভাবে দেখানো হয়েছে যে সুদখোরের ফ্যাটটাকে বিশাল আকার করে ফেলছে, বিশাল আকার, ঘরের মতো, ঘরের একটা বড় রুমের মতো। সেখানে জিয়াদা জলে জিয়াদা সাপ লড়াচড়া করতেছে, এটা বাহির থেকে দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে সুদখোরের ফ্যাটকে বড় করে ফেলা হয়েছে, ঘুমের মতো, বড় কক্ষের মতো। সেখানে সাপ, জলজেন্দ্র সাপ লড়াচড়া করতেছে, এটা বাহির থেকে দেখা যাচ্ছে। এই সাপগুলা তাকে সেখানে টক্কর দিচ্ছে। সেজন্য সম্মানিত হাজিরিন, এগুলো আমরা বিশ্বাস করি। আমরা মুসলমান জাতি হিসাবে কোরআন হাদিস বিশ্বাস করি, রাসূলের কথা বিশ্বাস করি। আল্লাহর ওয়াস্তে সুদী লেনদেন আর করবেন না। এতদিন যদি করে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চান। আজ থেকে এই কথা জানার পর আল্লাহ লেনদেন করবেন, সুদী লেনদেন করবেন না। আল্লাহ বুঝতে পারে নাই। হুজুরদের ওয়াজ অনেক শুনছিলাম, এখানে শুনে এখানে বের করে দিয়েছিলাম, তারপরেও শুধু অভ্যস্ত ছিলাম। সেজন্য যুক্তি দিবেন না। যারা সুদ দেয় কি তারা ও সুদ না হয় হারামেন বলি তাকে যুক্তি দিন, ও হারাম কে হোক আসল কেন আল্লাহ ওয়াস্তে যুক্তি দিবেন না। সালামেন আপনাকে আল্লাহ, কিভাবে চলবেন সেটা দায়িত্ব আল্লাহ হাতে বুঝাই দিন। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তো জিয়ান আল্লাহর দায়িত্ব না হলে না সমস্যা তৈরি হবে। দায়িত্ব না আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়ার জন্য খবরদার সুদী লেনদেন করবেন না, সুদী লেনদেন করবেন না। এখন সুদের বিভিন্ন ওয়ে আছে, সুদের বিভিন্ন সিস্টেম আছে। আমরা সিস্টেম বাড়াতে বাড়াতে সুদকে অনেক পর্যায়ে নিয়ে গেছি। সহজ কথা হচ্ছে, যা দিলাম তার চেয়ে বেশি নাও। ঋণ দিলাম 1 লাখ, নিচে 1,10,000, সহজ কথা। ঋণ দিলাম 1 লাখ, নিচে 1,10,000। অথবা ঋণ নিচে এই শর্তে আমাকে অন্য কোনো সাইডে লাভ করে দিতে হবে। হ্যাঁ, তুমি 1 লাখ দিয়ে ঠিক আছে, আর দি ফেলা বলি অদরটি আল্লাহ কি বলো, এনি হাওয়াগুলো সুদের অন্তর্ভুক্ত, এনি হাওয়াগুলা সুদের অন্তর্ভুক্ত। সেজন্য সুদ কিয়াটা আলাদা ভাবে আর বলার দরকার নাই। যারা সুদ খায় কোরআনের মধ্যে বলা হয়েছে তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র রেডি করতেছে, নাউযুবিল্লাহ। যারা সুদ খায়, সেজন্য আল্লাহ ওয়াস্তে যারা সুদের সাথে জড়িত আছেন আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে তওবা করে সুদ থেকে ফিরে আসবেন। এরপর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন এই অপকর্ম থেকে। বদআমলি বক্তা, বদআমলি বক্তা ওই বক্তা যে মানুষকে হেদায়েতের ওয়াজ করে, যে মানুষকে হেদায়েতের ওয়াজ করে কিন্তু তার মধ্যে হেদায়েত নাই, ওই বক্তার মধ্যে হেদায়েত নাই। ওই বদআমলি বক্তা মানুষকে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ওই সুন্দর কথা মধ্যে নিজে আমল করে না, দ্বীনের কথা বলে না, কন্ট্রাক্ট করে, টাকা না দিলে গুসা করে, রাগ করে, আগামী বছর আর যাবো না বলে। এই কন্ট্রাক্টদারি বক্তা যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। বিশেষ করে এই কথাটা আমাদের জন্য বলা হচ্ছে, আমরা যারা টুকটাক দিয়ে না এলে কথা বলি, আমার মনে হচ্ছে মানে এগুলো আমাদের জন্য। সেজন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি প্রার্থনা করি, আপনারা দোয়া করবেন বেশি করে বক্তা যারা আছে যাতে তারা যা বলে তার উপর টিকে থাকতে পারে, যা বলে তার উপর টিকে থাকতে পারে। এখন দেখা যাচ্ছে এই আমলের বক্তার বিবরণ আমরা নিজেরা দেখতে পাই। অনেক বক্তার ব্যাপারে জানি নিজে নামাজ দোয়া করে না, নামাজ দোয়া ঠিক নাই কিন্তু কন্ট্রাক্টের ক্ষেত্রে ঠিক থাকে, কন্ট্রাক্টের ক্ষেত্রে ঠিক থাকে। আপনারা এখন দেখেন এখানে এই দোষটা শুধু বক্তার দিলে হবে না, মাহফিল কমিটিতে যারা আছে তাদের দোষ আরো বেশি। তারও বক্তা খুঁজে ইমান আছে কিনা, আমল আছে কিনা, মানুষটা দিনদার কিনা, এগুলা দেখে না। স্মার্ট হতে হবে, এলম থাকুক বা না থাকুক, হ্যাঁ এলম থাকুক বা না থাকুক, ভাইরাল হতে হবে, বেশি থাকতে হবে। হ্যাঁ, ভাইরাল নলে নৌ ইমা আলম বালা না হারা বিয়ের নলার ভাইরাল হওয়া করি, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলা কিয়ামতের আলামত, কিয়ামত যত কাছে আসতেছে আমরা ওদিকে যাচ্ছি। আমাদেরও অভ্যাস এরকম হয়ে গেছে, মাহফিলে যেতে চাচ্ছি, সময় আছে যাচ্ছি না। কেন যাচ্ছি না? ওই ভাইরাল হলে যেতে এমন আছে, বক্তার ভাইরাল হলে 1 লাখ মানুষ হলেই তার 1 লাখ যান, কিবা নহলে 200 নজর। যে কোনো কোরআন হতাহত দেন, কোরআন বাহারত হতে কেন, হাদিসের হতাহত দেন। সেই জন্য এই যে আল্লাহ রাসূল বলেন বদআমলি বক্তা যারা আছে আমি দেখছি যে জাহান্নামের কাছে দিয়ে তাদের ঠোঁট কাটা হচ্ছে, জাহান্নামের কাছে দিয়ে তাদের ঠোঁট কাটা হচ্ছে। কেন? তারা মানুষকে যা বলতো এগুলো তারা নিজে আমল করতো না।
এরপরে 7 নম্বরে আল্লাহ রাসূল বলেন, আমাকে আরেক শ্রেণীর মানুষকে দেখানো হয়েছে জাহান্নামের মধ্যে, যারা কোনো প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করে। কোনো প্রাণীকে, তো মানুষ সমাধান হয়, এই কথা বোঝার চেষ্টা করুন। প্রাণীর কথা বলছে, কোনো প্রাণীকে কষ্ট দিয়ে কোনো অর্থ ছাড়া। এমনি মনে করেন পশু পাখি যেগুলো আমাদের জন্য হালাল, আমরা সেগুলা একটা উদ্দেশ্যে কি করতে পারি, আমরা সেটা শিকার করতে পারি, কিন্তু শিকারের উদ্দেশ্যে না। এমন পাখি যেমন কাক আমরা খাই না। আপনি নিরর্থক কাককে কষ্ট দিতে পারবেন না। কুকুর নিরর্থক এমনি কোনো কারণ ছাড়া কুকুরকে কষ্ট দেওয়া যাবে না, কারণ সবগুলো আল্লাহ পছন্দ। হ্যাঁ, যেই প্রাণী যদি প্রাণীকে যদি ভয়ঙ্কর হয়ে যায়, বিষাক্ত সাপ, কুকুর ভালো হয়ে গেছে, মানুষ কামড়াচ্ছে, মানুষের ক্ষতি করতেছে, সমাজের ক্ষতি করতেছে, তখন আপনি কি করতে পারবেন, হত্যা করতে পারবেন। এছাড়া কোনো পশু পাখিকে পর্যন্ত হত্যা করা যাবে না। এবং আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে এই কথা বলার সময় ওই মহিলার কথা উল্লেখ করছেন, যে মহিলা বিনা কারণে একটা বিড়ালকে আটকে রাখছিল, বিনা কারণে একটা বিড়ালকে আটকে রাখছিল, খাবার দাবার দেয় নাই, ফলে বিড়ালটা মারা গিয়েছিল। আল্লাহ রাসূল বলেন, মহিলার স্থান ওখানে হবে না। তাহলে সামান্য একটা বিড়ালকে, কথা বোঝার চেষ্টা করেন, বিড়াল একটা প্রাণী আর কি, বিড়ালকে নিরপরাধ ভাবে আটকে রাখছে, মারা গেছে। রাসূল মেয়েকে জাহান্নামে বলছে যে মেয়ে আটকে রাখছে। কারণ আপনি যদি মানুষ আটকে রাখেন, আপনার কারণে যদি একটা মানুষ জেলখানাতে আটকে থাকে, সে যদি সেখানে মারা যায়, এই শাস্তি আপনাকে ভোগ করতে হবে। যেটা আল্লাহ রাসূলের বিড়ালের ব্যাপারে সামনে অনেক মহিলার ব্যাপার, মানুষের প্রাণের ব্যাপার। সেজন্য সম্মানিত হাজিরিন, কাউকে আঘাত করা, কাউকে কষ্ট দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শাস্তির কথা বলে দিয়েছেন। এরপরে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কোরআন ত্যাগ করে মানে নামাজও পড়ে, রোজা রাখে, যাকাতও দেয়, মসজিদে বাঁধে দিয়ে, মাদ্রাসা বাঁধে দিয়ে, কিন্তু এবার যাতে কোরআনে আইনের হতা হয়, কোরআনে শাসন হতাহলি করতে বেজার লাগে, কেন সহ্য পারে। কোরআন তাহাদের কোরআনের মসজিদ এবং মাদ্রাসা পর্যন্ত সীমাবদ্ধ রেখে, নামাজ পর্যন্ত সীমাবদ্ধ রেখে, এবার সমাজত গেলে, রাষ্ট্রত গেলে যাতে কোরআনের আইনের হতা হয়, কিন্তু জিনিস আর হতা হয়। কোরআনের আইন মানে কিন্তু অনেকের বানাই নির্দিষ্ট আইন নয়, আল্লাহর আইন। কোরআনের আইন মানে আল্লাহর আইন। আল্লাহর আইনের কথা বললে যাদের কষ্ট লাগে, খারাপ লাগে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল আমাকে, তাদের শাস্তির ব্যাপারে আমাকে দেখানো হয়েছে। তাদের শাস্তি কি বলছে, একজন ফেরেশতা মাথার মধ্যে পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ এমন জোরে পাথর নিক্ষেপ করছে, পাথরটা এত বড় যে মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা কোরআন বর্জন করেছে। এরপর আল্লাহ রাসূল বলেন, আমি দেখলাম যে ফেরেশতা মাথা রাখছে, ওই ফেরেশতা আবার আরেকটা পাথর আনার জন্য যায়, পাথর নিয়ে আস্তে আস্তে মাথাটা আবার ঠিক হয়ে যায়। মানে মেরে শাস্তি দিচ্ছে, একবারে মেরে ফেলতেছে, আবার জীবিত করতেছে, এভাবে শাস্তি দিচ্ছে যারা কোরআন বর্জন করে। এবং এখানে দুই শ্রেণীর কথা বলা হয়েছে। এই যে পাথর দিয়ে আঘাত করেছে, এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যারা কোরআন গ্রহণ করার পরে বর্জন করে। কোরআন গ্রহণ করার পরে বর্জন করে মানে কোরআন আমরা গ্রহণ করেছি, কোরআন আমরা কি করেছি, গ্রহণ করেছি। আমাদের মধ্যে কেউ যদি বলে না আমি কোরআন গ্রহণ করি না, তাহলে তার ঈমান হয় না, সে মুসলমান হতে পারে না। কোরআন গ্রহণ করেছি মানে মুসলিম হয়েছি, মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, তেলাওয়াত করতেছি, হুজুর আওয়াজ করতেছি, শুনতেছি, এটা গ্রহণ করা। বলছে গ্রহণ করার পর কেউ যদি বর্জন করে সারা শাস্তি একটা। পাশাপাশি 90 ব্যক্তি বলা হচ্ছে যে ফজর নামাজ বর্জন করে, নাউযুবিল্লাহ বলে, যে ফজর নামাজ বর্জন করে তার শাস্তি এবং দেখা হয়েছে পাথর দিয়ে মাথাকে টুকরা করে ফেলছে। এই পাথর আবার আনতে আনতে মাথাটা আবার জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। বলে জানি না আল্লাহ মাফ না করলে আমরা কিভাবে বুঝতে পারবো। ফজর নামাজ যারা বর্জন করে, যারা ফজর পড়ে না, তাদের ব্যাপারে কথা বলা হয়েছে। সেজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ওয়াস্তে আমি শুধু ফজরের কথা বলবো না, 5 ওয়াক্ত নামাজ মিস করবেন না। 5 ওয়াক্ত নামাজ বা জামাত মিস করবেন না। একজন ইমানদার জামাত মিস করতে পারে না। আমরা গত জুমাতে বলছিলাম, আপনার এশার নামাজ কবুল হয়েছে মানে আপনার ফজর নামাজ পড়তে আইতে দিন। এশার নামাজ কবুল হয়ে দিয়ে আলামত হইতে ফজর নামাজ পড়তে আইতে দিন। একটা কবুল হওয়া মানে আরেকটাকে টানা। যোহর কবুল হয়েছে মানে আল্লাহ আপনাকে আসরের জন্য নিয়ে আসছে। আপনার আসর কবুল হয়েছে মানে মাগরিবের জন্য নিয়ে আসছে। আপনি ফজরের জন্য আসতে পারেন না মানে আমাদের এশার কবুল নয়। সেজন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাই, আল্লাহ হুজুর এত কথা বলে দিত, এত কিছু বলার পরও আমরা এগুলো পাত্তা দিতাম না। যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ একটু মনটা নরম হতো, আবার মসজিদ থেকে বের হওয়ার পরে হঠাৎ ঠিকঠাক উন্নতি। সেজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার যারা আছে, আমরা যারা মুমিন ঈমানদার, আমাদের শাস্তি বেঈমানি কাজ করলে ডাবল এজন্য দিবে। কোরআনও ছিল, আবার কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য আলেমও ছিল, নবীও ছিল, বুঝিয়ে দেওয়ার জন্য মানুষই ছিল, তা সত্ত্বেও তোমরা বর্জন করছো, শাস্তি দেবো। সেজন্য নামাজ মিস করা যাবে না। সর্বশেষ কথা, বেবিচারী যারা জানাই লিপ্ত, জানা মানে বিবাহ বহির্ভূত, বিয়ে করে নাই, বিয়ে হয় নাই, পর নারীর সাথে, বেগানা নারীর সাথে হাতে হাত ধরে কিংবা মোবাইলে কথা বলে, অস্থিরতার দিকে যায়, ফোনে কথা বলে, বিভিন্ন পার্কে ঘুরে বিয়ে করে নাই, মানে যেটাকে প্রেম বলি আর আমরা প্রেমের সম্পর্কে যারা আছে তাদের শাস্তির ব্যাপারে দেখানো হয়েছে যে তাদেরকে উলঙ্গ করে, বিবস্ত্র করে এমন একটা গর্তের মধ্যে ফেলে দিবে, যেই গর্তের নিচের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেজন্য বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে যাতে আপনাদের বাচ্চা কাছে ওদিকে না যায়। এবং আমরা যে কথা বারবার বলে থাকি, আপনার বাচ্চার বয়স 18 থেকে 20 পার হয়েছে, আপনি সাথে সাথে বিয়ের ফিকির করুন। সামাজিক ট্র্যাডিশনের কথা বাদ দিন। সামাজিক ট্র্যাডিশন হচ্ছে 30, 36, 35 বছর হতে হবে, ইনকাম করতে হবে, এগুলো ভুল কথা। আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, বিয়ে করো, ব্যবস্থা অনুযায়ী রিজিকের ব্যবস্থা আমি নিজে আল্লাহ করে দেব। সেজন্য বাবা হিসাবে আপনি দায়ী। আপনার ছেলের বয়স 22-23 বছর হয়ে যাচ্ছে, আপনি বিয়ের ফিকির করতেছেন না, তুইতে থাকুন বলতে কি করি, উঠতে বয়স নিয়ে নর বাপ হিসাবে আমরা দায়ী। সেজন্য বাবা হওয়া বড় কথা নয়। আমরা যে কথা বারবার বলি, বাবা হইয়ে ছেলের যথাযথ দায়িত্ব নিতে পারে সেটা হচ্ছে বড় কথা। এটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাদের জন্য আপনি যথাযথ সময়ে পাত্রীর ব্যবস্থা করে দিতে হবে। না করলে এই যে রাস্তাঘাটে দেখা যায়, গাড়ি ঘোড়ায় দেখা যায় প্রেম করতেছে, অশ্লীলভাবে এমনভাবে তারা অঙ্গভঙ্গ প্রদর্শন করে, থাকা যায় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলঙ্গ অবস্থার মধ্যে রাখবে আল্লাহ তাআলা কি করতে পারে, উলঙ্গ অবস্থা। যারা সহ্য করতে পারবে তারা এটা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আরো অনেক কথা আছে, সময় দীর্ঘ হয়ে যাচ্ছে, যা বললাম এগুলোর মতো আমল করার তৌফিক দান করুন। এবং এই সমস্ত কথাগুলো আমরা হৃদয়ে গেঁথে নিব। ফজর নামাজ পড়ে না, তাদের শাস্তির কথা বলা হয়েছে। গীবত করে, পরনিন্দা করে, তাদের শাস্তির কথা বলা হয়েছে। সুদখোর যারা আছে তাদের শাস্তির কথা বলা হয়েছে। ভাইরাল বক্তা, বদামলি বক্তা, তাদের শাস্তির কথা বলা হয়েছে। কোন প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করা, তাদের শাস্তির কথা বলা হয়েছে। মানুষকে মান সম্মান নষ্ট করা, মানুষের ইজ্জত হানি করা, তাদের শাস্তির কথা বলা হয়েছে। যারা কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআন গ্রহণ করে বর্জন করেছে, তাদের শাস্তির কথা বলা হয়েছে। এবং যারা বিবাহ বহির্ভূত ফ্যামিলি রিলেশনের মধ্যে জড়িত, তাদের শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত অশ্লীল, এই সমস্ত পাপাচার থেকে আমাকে, আপনাদেরকে, আমাদের সমাজকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা